বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি। তো তিনটি মূলনীতি কি? এক নম্বর হচ্ছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? এই তিনটি প্রশ্ন দুনিয়াতে যদি সুন্দর করে উত্তর দেন, বাস্তব বিশ্বাস করে আমল করে, কবরে গেলেও তিনটির উত্তর দিতে পারবেন। আর উপরে যদি কেউ উত্তর দিতে না পারেন, উপরে বিশ্বাস ঠিক না থাকে, কবরে গেলে প্রশ্ন উত্তর দিতে পারবেন না। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, এর তিনটির মধ্যে আমরা শুধু প্রথমটার মধ্যে এখন আছি। প্রথমটার মধ্যে মান রব্বুকা, তোমার রবকে, এটার মধ্যে আমরা আলোচনা করছিলাম। তো রবকে, যিনি রব হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে লালন পালন করেন। আমরা বলছিলাম রব হচ্ছে তিনি যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি লালন পালন করেন। এটাই তো বলছিলাম। তা লালন পালন করতে কি লাগে? সৃষ্টি করতে হবে, তাই না? সৃষ্টি থাকবে, মালিক তিনি এবং লালন পালনও তিনি করেন। এই জন্য রব হচ্ছেন তিনি যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি পরিচালক। তো আমরা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, আবার মনে করাই দিচ্ছি, যে অনেকদিন আগে। তো তারপর হচ্ছে রব যিনি হবেন, রবকে কিভাবে চিনছি আমরা? দুইভাবে। একটা হচ্ছে আল্লাহর নিদর্শন দিয়ে, আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টি দিয়ে। নিদর্শন দুই প্রকার, একটা হলো শারঈ নিদর্শন, যেমন আল্লাহর বাণী, শারঈ নিদর্শন। আরেকটা হলো প্রাকৃতিক নিদর্শন, চাঁদ, সূর্য ইত্যাদি। আর রবকে চিনেছি দ্বিতীয় আরেকটা হচ্ছে সৃষ্টি দিয়ে। আমি, আপনি সবাই সৃষ্টি দাবি করে যে একজন স্রষ্টা আছে। সহজ উত্তর, এর বেশি দোয়ার দরকার নেই। কোরআনে কারিমে আল্লাহ এইভাবে বলেছেন, কোরআনে কারিমে এইভাবে বলেছেন, রব তিনি যিনি স্রষ্টা, রব তিনি যিনি মালিক, রব তিনি যিনি পরিচালক। রবকে চিনেছি দুইভাবে, একটা হচ্ছে কি নিদর্শন দিয়ে, আরেকটা হচ্ছে সৃষ্টি দিয়ে। এই কোরআনে কারিমে এই জন্য বারবার আল্লাহ বলছেন অমিন আয়াতি অমিন আয়াতি অমিন আয়াতি, তার নিদর্শন, তার নিদর্শন, তার নিদর্শন। তার নিদর্শন দিয়ে তাকে চিনা যায়। আরেকটা হলো সৃষ্টি আছে তো স্রষ্টা আছে। সৃষ্টি নিজে নিজে আসতে পারে না, সৃষ্টি নিজে নিজে আসতে পারে না, কারণ সে ছিল না। তাহলে কাউকে না কেউ তাকে আনছে, যিনি আনছেন তিনি স্রষ্টা, এটা বলেছে। তারপর বলেছেন রব যিনি হবেন অবশ্যই তিনি ইবাদত পাবেন। যিনি আমার রব তিনি ইবাদত পাবেন, আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, কারণ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, তো ইবাদত তো তিনিই পাবেন, আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য না। এরপর আলোচনা হয়েছে ইবাদত কাকে বলে। ইবাদত হচ্ছে রবের জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য, রবের অধিকারটা আমি তার জন্য আদায় করবো, এটাই ইবাদত। রব যেটা আমার কাছ থেকে চেয়েছেন, সেটা কোথায় চেয়েছেন? হয় কোরআনে, না হাদিসের মধ্যে, তার নবীর মাধ্যমে, হয় তার বাণীতে, তার নবীর বাণীর মাধ্যমে আমাদের কাছে চেয়েছেন এই আমার এইভাবে ইবাদত করো, এইভাবে ইবাদত করো, এই তো। এরপরে বলছি আমরা যে ইবাদতগুলি তিনি চেয়েছেন, এই ইবাদতগুলি তিন প্রকার। কোনোটা অন্তর দিয়ে হয়, কোনোটা মুখ দিয়ে হয়, কোনোটা কর্মকাণ্ডের মাধ্যমে হয়। অন্তর দিয়ে যে ইবাদতগুলি হয় এগুলি নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি। অন্তর দিয়ে ইবাদত মধ্যে কি আছে? খৌফ, ভয়, রাজা, আশা, মাহাব্বা, ভালোবাসা, খাসিয়া, ইনাবা, তওবা, এগুলো সবগুলো অন্তরের ইবাদত, মানে অন্তরের মধ্যে থাকে। কারণ আপনি আল্লাহকে ভয় করছেন কিনা মুখে বললে হইব না, এই অন্তরে থাকতে হবে। আল্লাহর কাছে আশা করেন কিনা, অন্তরে আশাটা থাকতে হবে। আল্লাহর কাছে আপনি চান কিনা, হ্যাঁ, চাওয়াটা অন্তর দিয়ে চাইতে হবে, তাই না? এগুলি হচ্ছে অন্তরের ইবাদত। আল্লাহকে তিনি আশঙ্কা করেন যে তিনি আমার শাস্তি দিবেন, অন্তরের মধ্যে থাকতে হবে। তো আর ভালোবাসেন, অন্তরের জিনিস। তো
তো এগুলি আমরা আগে পড়েছি। গত দার্সে আমরা পড়েছিলাম যে লাস্ট দার্সে আমরা এটা পড়েছিলাম যে ইনাবা মানে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, অন্তরটাকে ফিরে আনতে হবে। যখন আপনি নামাজে দাঁড়ান, সলাতে দাঁড়ান, তখন কি করেন? হঠাৎ করে অন্তর চলে যায় বাড়িতে, দোকানে, বিভিন্ন জায়গাতে, তখন আবার ফিরে আনেন। আবার যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন আল্লাহর কথা ভুলে যান, আবার ফিরে আনেন। আজান শুনলে আমি আবার মসজিদে ফিরে আসি। আবার যখন গুনাহ করেন, দূরে সরে যান, আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। গত দর্শে আমাদের এটাই ছিল যে বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। যত বেশি আল্লাহর কাছে ফিরে আসবেন তত আল্লাহর কাছে আপনি আল্লাহকে আপনি পাবেন যে ক্ষমাশীল হিসেবে। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমান, সে আল্লাহকে পাবে তওবা কবুলকারী এবং দয়াদ্র পাবে। এটা যেন সবই হচ্ছে অন্তর ইবাদত। আজকে আমরা তিনটি ইবাদতের কথা উল্লেখ করব। প্রথমে এই তিনটি ইবাদত হচ্ছে মুখের ইবাদত, মানে মুখ দিয়ে বের হয়, অন্তরে আছে কিন্তু মুখ দিয়ে এগুলি বের হইতে হয়। এই তিনটি হচ্ছে, একটা হচ্ছে সাহায্য চাওয়া, একটা হচ্ছে আশ্রয় চাওয়া, আর একটা হচ্ছে উদ্ধার চাওয়া। এই তিনটি ইবাদতের কথা তিনি আলোচনা করেছেন এরপরে। তো প্রথমেই শুরু করে যেটা থেকে তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে, তিনি বলেছেন যে ইস্তিআনা, যে ইবাদতের মধ্যে একটি হচ্ছে সাহায্য চাওয়া। ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। তো সাহায্য চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রতি সলাতে আমরা বলি, প্রত্যেক সলাতে না, প্রত্যেক রাকাতে বলি, কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত এবং সাহায্যের পার্থক্যটা এখানেই যে অন্য সবগুলি ইবাদত করি, কিন্তু ইবাদতের একটা প্রকার হচ্ছে সাহায্য চাওয়া, একটা প্রকার। আরও বহু রকম ইবাদত হয়, কিন্তু সাহায্য চাইলে এটা একটা ইবাদত হচ্ছে। আরও ইবাদত আছে, উদ্ধার চাওয়া ইবাদত, দোয়া করা ইবাদত, কিন্তু সবগুলি ইবাদত। তো বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো সাহায্য চাওয়ার মধ্যে তিনটা জিনিস থাকে। কোনো আল্লাহকে যখন সাহায্য চাইবেন, এর অর্থ হচ্ছে আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস আছে, তার উপরে, আল্লাহর উপরে আস্থা আছে। আস্থা বলে না, আস্থা রাখছে। আস্থা জিনিসটা যদি পরিপূর্ণ হয়, একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে পূর্ণ আস্থা নেই মানুষের। দুনিয়াতে চলাফেরার জন্য যতটুকু আস্থা, মনে করো তোমার উপরে আমার আস্থা আছে, এগুলো কি বিশ্বাস আছে, উদ্দেশ্য। বিশ্বাস অর্থ হলে জায়েজ আছে। আর যদি মনে করা হয় যে এমন আস্থা যে এটা কোনোদিন আর ব্যতিক্রম হবে না, তাহলে এটা মানুষের উপর নাই, মানুষটা দিতেও পারে না আপনাকে। তার মানুষ যে কোনো সময় শয়তানের ধোঁকায় পড়তে পারে, যে কোনো সময় ধোঁকাবাজি করতে পারে আপনার সাথে, কিন্তু একমাত্র এমন এক সত্তা আছেন যার উপর আপনি আস্থা রাখতে পারেন। তো সাহায্য চাওয়ার জন্য এক নম্বর হচ্ছে আল্লাহর উপর আস্থা রাখা, দুই নম্বর হচ্ছে তার উপর ভরসা করা, তার উপর ভরসা করা। আস্থা আর ভরসা তো বুঝছেন, যার উপরে আস্থা রাখে তার উপর মানুষ ভরসা করে। প্রথমে হচ্ছে বিশ্বস্ত, সুতরাং তারা টাকাটা দিই রাখি, যে নষ্ট করবে না, বুঝে আসছে? তো বোঝা গেল যে এরকম আল্লাহর উপর যখন আল্লাহকে যখন সাহায্য চাইবেন, তিনটে জিনিস একত্র হয়। একটা হলো আল্লাহর উপর আপনি আস্থা রেখেছেন, দ্বিতীয় হলো আল্লাহর উপর ভরসা করেছেন, তৃতীয় হইল আপনি তার কাছে বিনয়ী হয়েছেন, পূর্ণ বিনয় প্রকাশ করেছেন। এই তিনটে জিনিস একত্র হলে এটা হচ্ছে ইবাদত, তাওয়াক্কুল, এটা বলে ইবাদত। এই ইবাদতটা হচ্ছে ইস্তিআনার ইবাদত, মানে এই ইবাদতটা পূর্ণতা পাবে যদি কেউ এর কোনো একটাতে অন্য কাউকে শরিক করে, তাহলে মুশরিক হয়ে যাবে। এই জন্য আমরা বলি পূর্ণ আস্থা কার উপর থাকবে? আল্লাহর উপর। পূর্ণ ভরসা আল্লাহর উপরে, আর পূর্ণ বিনয় আল্লাহর জন্য। এইখানে আর কারো কোনো কিছু শরিক করার সুযোগ নাই। এখানে যদি কেউ শরিক করে, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন প্রচুর পরিমাণে দেখবেন সবাই বলে যে তোমার উপর আমার ভরসা। ভরসা আল্লাহ ছাড়া কারো উপর মোটেই করা যায় না। তাওয়াক্কুল এমন এক জিনিস, কোনোভাবে কারো উপরে করতে পারবে না। বুঝে আসছে কথাটা? আল্লাহ ছাড়া কারো ভরসা করা অসম্ভব, এটা কোনোভাবেই বৈধতা নেই, শিরক হয়ে যাবে। আপনি বলতে পারেন যে আমার কাজটা করে যে আমার আশা, তোমার কাছে আমার আশা আছে, এটা বলতে পারেন, কিন্তু সর্বোচ্চ ভরসা পর্যন্ত দিতে পারবেন। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা একমাত্র আল্লাহর উপর। তিনটে একত্রিত হলে সাহায্যটা আর পূর্ণতা পায়।
এবাদতে এগুলো একটা কি, আস্থা, ভরসা এবং বিনয়। এই তিনটা একত্র হইলে আপনার এটা আল্লাহর জন্য সাহায্য পাচ্ছেন। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু, আপনারই শুধু আবাদত করি, আবাদত করতে গেলে আপনার কি লাগবে? সাহায্য লাগবে। ধরেন আপনি আবাদত করতে পারবেন? আবাদত করতে পারবেন না। এই জন্য যখন বান্দা বলে ইয়াকা না'বুদু, আপনারই আবাদত করি, অর্থ হচ্ছে আমি কারোর জন্য কিছু দেই না, আপনার জন্য খাস করি, রিয়া করি না, দেখানোর জন্য করি, আপনারই শুধু আপনারই আবাদত করি, দাসত্ব আপনারই করি। এরপরে বলছে ইয়াকা নাস্তাইন, এই দাসত্ব যে করব একমাত্র আপনার জন্য, আপনার সাহায্য ছাড়া আমি কোনোদিন দাসত্ব কমপ্লিট করতে পারবো না। আপনি দয়া না করেন আমি এই দাসত্ব করতে পারবো না। হয়তো এমনও হইতে পারে ইবাদত করতে দাঁড়িয়েছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন, করতে পারেন নাই। অনেক সময় মানুষ রোজা রাখতে গিয়ে রোজা রাখতে পারে না, অনেকেই আছে 6 রোজা রাখতে গিয়ে পারে না, পানির পিপাসা পেয়ে গেছে। অনেক সময় আল্লাহ সাহায্য হয়, সাহায্য আসেন। তো সাহায্য লাগবে আপনার, আল্লাহ সাহায্য ছাড়া আপনি কোনোদিন ইবাদতটাও কমপ্লিট করতে পারবেন না। কথা বুঝছেন? তাহলে 1 নম্বর হচ্ছে মানে আপনার ইবাদতটা কমপ্লিট করতে একটা লাগবে কি, আপনি রিয়া থেকে মুক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি নিজের উপরে কনফিডেন্স রাখতে পারবেন না। কনফিডেন্স হচ্ছে যে আমি করে ফেলবো, আমিত্বটা থাকতে পারবো না। কি করতে হবে? আল্লাহ আমাকে সাহায্য করলে আমি করতে পারবো। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরো দিনকেই এই ইবাদত এবং সাহায্যের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা জায়গাতে। আপনি ধরেন হজ করবেন, আপনি কি করবেন? আল্লাহ আপনি সাহায্য করেন, তাই না? আপনি যখন কোনো একটা দান করবেন, আল্লাহ আপনি সাহায্য করেন। এমন হতে পারে আপনি দান করার আগে মরে গেছেন, অথবা দান করার সময় আপনি নিয়ত খারাপ হয়ে গেছে, আর ইবাদত হচ্ছে না। এই জন্য আপনার প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে 2টা জিনিস থাকে। একটা হলো দাসত্ব আল্লাহর জন্য করছি, আরেকটা হলো দাসত্ব করতেছি আল্লাহ সাহায্য নিয়ে। তিনি যদি দয়া করেন তাহলে আমি করতে পারলাম, নাহলে আমি করতে পারবো না। 3 নম্বর জিনিস এখানে হচ্ছে যে যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন এবং সাহায্য আল্লাহ থেকে পেয়ে যান, তো আপনি সৌভাগ্যবান। আপনি সৌভাগ্যবান, 2টাই আপনি পাইছেন। এই জন্য দেখেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখছেন, বড় 3 খণ্ডের বই, এখন এটা 6 খণ্ডে বেরোছে। এর নাম হচ্ছে মাদারিজুস সালিকিন। এই বইটার নামটা কি জানেন? মাদারিজুস সালিকিন ফি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যেই 3 খণ্ডের বই লিখছেন এই শব্দের মধ্যে। কারণ আপনার জীবনে যদি বলেন যে পুরা কোরআনের মূল হচ্ছে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মূল কথা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বুঝছেন তো? সূরা ফাতিহার মূল হচ্ছে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি ইবাদত করতে চাই, আপনি আমার সাহায্য করেন। এইটা পড়লে আপনি সৌভাগ্যবান হতে পারবেন, দুনিয়ার যত বিপদ থেকে বাঁচতে পারবেন। যদি এই 2টা না থাকে আপনি কোনো কিছুতে করতে পারবেন না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন দ্বীনের মূল হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না, আর দ্বীনের মূল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। কারণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো যদি কেউ মনে করে যে ইবাদত করতে যাচ্ছি, তাহলে তার কি ইবাদত করলে ভালোবাসা লাগবে আল্লাহর জন্য, তাই না? এবং ভয় আশা আল্লাহ নির্ধারণ হতে হবে। এই নির্ধারণ করলে আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে না। আল্লাহ না করলে আমি করতে পারবো না। অনেক নেক করতে যাইয়া অনেকে কি করে গুনার কামে শরীক হয়ে যায়, কারণ সে আল্লাহ সাহায্য করে নাই তাকে। আল্লাহ যাকে সাহায্য করবে সে সাহায্য প্রাপ্ত হবে। এটাই হচ্ছে ইস্তেআনা, সাহায্য পাওয়ার জিনিস। মনে রাখবেন সাহায্য পাওয়ার জিনিসটা ভবিষ্যতের উপর হয়। ভবিষ্যৎ বুঝছেন তো? মানে আপনি সালাতে দাঁড়িয়েছেন, এখন আপনাকে সাহায্য করবে, এখন আপনার সাহায্যের বিষয়টা আসবে। তো যদি আপনি আগে যেটা চলে গেছে, এটার জন্য কি বিপদ আপদ হলে সবর, বুঝছেন না? আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। কিন্তু আপনি সাহায্য চাইছেন মানে সামনের কাজটা চাইছেন, সাহায্য চাইছেন মানে সামনের যে কাজটা হবে এটার জন্য আপনি সাহায্য চাইছেন। যে আপনি সালাতে দাঁড়িয়েছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি ইবাদত করতে দাঁড়িয়েছি, আপনি আমাকে সাহায্য করেন। এই জন্য ইস্তেআনা সামনের কাজের জন্য, আর যেটা পিছনে চলে গেছে এটার জন্য সবর। এটার জন্য সবর করাটাও ইবাদত, সবরও একটা কি ইবাদত নিঃসন্দেহে। তাই ইস্তেআনা এইটার বড় একটা ইবাদত আমরা বুঝলাম, আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? এটা হচ্ছে সাহায্য চাওয়ার একটা মূল
বক্তব্য। কেন? লা হাওলা অর্থ কি? কোনো হিলা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নেই। হিলা নাই মানে আমি বাঁচতে পারবো না, শক্তি নাই মানে আমি শক্তি দিয়ে করতে পারবো না। মানে আমি যদি কোনো গুনাতে পড়ে যাই, আপনি সাহায্য না করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আর আমি যে আবাদত করতে চাই, আপনি ক্ষমতা না দিলে আবাদতটা করতে পারবো না। এই জন্য বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল আরশ। আরশের একটা ভান্ডারের একটি ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে শ্রেষ্ঠ যে বাক্যগুলি আছে এগুলি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুইটা আছে, ইস্তেগফার, ইস্তেগফার, দুরূদ, 7টা। কেন দুইটা বলছি শুনেন। মানে ওই আপনি যে লা হাওলা, বাকিগুলি কিন্তু ওইখানে আছে। দেখেন আপনি যে বলছেন সুবহানাল্লাহ বিহামদিহি, এটা তো পড়ে ফেলছি আমি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, ওখানে আছে তো এগুলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি না, সুবহানাল্লাহ বিহামদিহি ওখানে আছে। তো দুনিয়ার বুকে যে সমস্ত বাকিয়াতুস সালেহাত, যেগুলি বাকিয়াতুস সালেহাত, এগুলির মধ্যে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর সাথে যুক্ত হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর হচ্ছে ইস্তেগফার, তারপরে দুরূদ। এই 7টা হইতো, তাই না? এইগুলি এই জন্য বলে এই 7টা জিনিস যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনি সেরা। অর্থ বুঝে করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মুয়াজ্জিন বলে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি কি বলেন? কেন বলেন জানেন তো? লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বলেন? আল্লাহ এই যে আমার ডাকতেছে, আমি তো নিয়ত করতেছি যাওয়ার জন্য, এখনই যাব। আপনি যদি আমার সাহায্য না করেন আমি কাজ ইবাদতটা করতে পারবো না। আর আপনি যদি আমাকে এই সাহায্য না, যদি বাঁচিয়ে না দেন, তো আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, আমি মুখ ফিরিয়ে যাবো। মানে এখান থেকে হয়তো দেখবেন যে আপনি রওনা হয়েছেন মসজিদে, হঠাৎ করে দেখবেন যে পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে বসছে, কেউ আটকাই দিচ্ছে, কেউ কথা বলতেছে, ঝগড়াঝাটি করতেছে, আপনি পাইলেন না। পাইলেন শেষের দিকে এসে দেখবেন যে তাকবীরুল্লাহ ফৌত হয়ে গেল, বিশাল সওয়াবের কাজ আপনার চলে গেল। অথবা দেখবেন যে আজান শুনছেন, মনে করছেন উঠবেন, দেখবেন দেরি করে উঠছেন, এখন ফজরের নামাজের সুন্নতটা পড়তে পারলেন না। আর সুন্নতটা কি? ফজরের সুন্নতটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে এর থেকে উত্তম। দুনিয়াতে কি আছে? বিল গেটের সম্পদ আছে, তাই না? আর কার কার সম্পদ আছে? আপেল কোম্পানির মালিকের সম্পদ আছে, তাই না? দুনিয়ার সবাই আপেল লাগে, এই জন্য বলতেছি। তারপর অনেকের সম্পদ আছে বিশাল বিশাল। এগুলি সব কিছু থেকে উত্তম হচ্ছে কি? ফজরের নামাজ 2 রাকাত। এটা পড়তে পারেন না, আপনি কিছু আলসেমি করে ঘুমাইছিলেন, আপনি আল্লাহর সাহায্য পান নাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখনই কেউ চাইবে তখন যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে আবার মনে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়ে? বিপদে পড়লে পড়ে। কেউ দেখলে এই কাজ করছে, এই কাজ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে এটা দিয়ে মনে করছে সেটা ধমক দিছে। কিন্তু লা হাওলা তো সাহায্যের কালেমা, এটা ধমকের কলমা না, বা বিপদের কলেমা না। এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কালেমা। এই সাহায্য চাওয়ার জন্য যে আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, আমার পক্ষে দুনিয়াতে কোনোভাবেই ঈমান নিয়ে যাওয়া তো কঠিন। আপনি চিন্তা করে দেখেন, এত যে বিপদ, এখন মানুষ দিনকে কত রকমে যে পরিবর্তন করছে তার হিসাব নেই। নতুন করে কেউ কেউ এসে ব্যাখ্যা নিয়ে আসে কোরআন, নতুন করে হাদিসের ব্যাখ্যা নিয়ে আসে, নতুন করে দিনের ব্যাখ্যা নতুনভাবে সাব্যস্ত করে। এরা সবাই এতগুলি ফিতনার ভিতরে আমি আপনার ইবাদত করে যেতে পারবো, এটা আপনি যদি সাহায্য না করেন আমি কোনোদিনে করতে পারবো না। এই জন্য দোয়ার মধ্যে সবচেয়ে জামে মানে দোয়া হচ্ছে যেটা চাওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছাত্র বলতেছে তার উস্তাদ সম্পর্কে, উস্তাদটাকে ইবনে তাইমিয়া। ইবনে কাইয়িম তার উস্তাদ সম্পর্কে বলছে, তিনি বলেন যে আমি সমস্ত দোয়ার মধ্যে উপকারী দোয়া খুঁজছি, চিন্তা করে পাইছি সেটা হচ্ছে আল্লাহর কাছে তার ভালো কাজ করার জন্য সাহায্য চাওয়া, আর গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমি কোনো গুনাহ থেকেও বাঁচতে পারবো না, ভালো কাজ করতে হলে আপনার সাহায্য লাগবে, দুইটা আপনার লাগবে। এটার কারণ তারপর তিনি বলেন যে আমি দুইটা একসাথে পাইছি। একসাথে কোথায় পাইছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই জন্য সূরা ফাতিহা এত বেশি গুরুত্বপূর্ণ। সালাতের মধ্যে সূরা ফাতিহা কেন বারবার পড়তে আমরা বলি? অনেকে বলে সূরা ফাতিহা ঝগড়া করতেছে, ইখতিলাফি মাসলা কয়ে ছেড়ে দিচ্ছে, সেই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূরা ফাতিহা ছাড়া আপনি সালাতটা পড়লেন, আপনি প্রাণটাই তো হারিয়ে ফেলেন।
মানে যেটা মূলত বলার দরকার বলতে পারলেন না আপনি। এজন্য আপনার মাথায় যেন থাকে যে সূরা ফাতিহাটা যেন আমার মুখ দিয়ে বের হয়। কারণ আমি এই চাওয়াটা আমি পাচ্ছি প্রতি রাকাতে বারবার আমি চাচ্ছি, কারণ এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে আমি এই সুযোগটা পেয়ে যাচ্ছি। দেখুন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার কথা তো বলেছেন, তাই না? পড়তে বলেছেন, তাই না? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে সালাত নাই, রাসূল বলে দিয়েছেন। কারণ এর মধ্যে আপনার আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। আবার দেখেন শেষ বৈঠকে 3টা দোয়া রাসূল থেকে আছে, তাই না? 3টা দোয়া। একটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা ইস্তেগফার, বুঝছেন তো? দ্বিতীয়টা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ইস্তিআযা। 3 নম্বরটা হচ্ছে ইস্তিআনা। সেটা কি? আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা সাধারণত এটা বাইরে নিয়ে গেছি, তাই না? মানে সালাতের বাইরে নিয়ে গেছি, কিন্তু এই দোয়াগুলি কিন্তু সালাতের ভিতরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 সাহাবীকে 3টা শিক্ষা দিয়েছেন। এই তিনটা দোয়া 3 জন সাহাবীকে শিক্ষা দিয়েছেন। এর অর্থ হচ্ছে এটা ভিতরের দোয়া, কিন্তু মানে সালাতের ভিতরেই। সালাতের বাইরে গেলে জিকির, যতগুলি দোয়া সবগুলি ভিতরে। না করতে পারেন নাই বলে পরে করেন অনেক সময়, যে সালাতের ভিতরে করতে পারিনি, কিন্তু এগুলি কিন্তু ভিতরের দোয়া, মানে সালাতের শেষ বৈঠকের দোয়া। এগুলি যতগুলি দোয়া আছে, আল্লাহুম্মা ফিরলি জিদ্দি ও হাজলি খতায় আমাদি, এগুলি সবগুলি কিন্তু ভিতরে। এগুলি কি? ক্ষমা চাওয়া। বললাম না ক্ষমা একটা লাগবে, যেটা ইস্তেগফার, এইটাও সালাতের শেষে আছে। শুরুতে আপনি সাহায্য চাই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বলেন না, এটা বলেন, তাই না? এরপরে আরো বলেন আল্লাহ বাঈদ বাইনি বাইনা খাতা, দোয়া করেন, শেষেও দোয়া করেন, মাঝখানে আপনার আল্লাহর জিকিরগুলো রেখেছেন। এইভাবেই সালাতটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, বৈধ করেছেন, মশরুউ করেছেন। তাহলে বোঝা গেল যে আপনি আপনার যাবতীয় সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এটাই হচ্ছে ইস্তিআনা। আপনাকে শিক্ষা দিচ্ছে সাহায্য তিনি ছাড়া কেউ করবে না। যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাওয়া শিখতে পারেন, বুঝলেন তো কথাটা, তাহলে বান্দার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবেন না। আপনার তখন মাথায় আসবে যে আমি বান্দার কাছে কি চাবো, ও তো আমার মতোই একটা ফকির। হ্যাঁ, এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আমার কাছে। আল্লাহুল গানিয়ুল হামিদ, তিনিই শুধুমাত্র গানি, তিনিই শুধুমাত্র গানি, আর তোমরা সবাই ফকির। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবাই হচ্ছে জায়ুন ইল্লা মান কাসাইতু, প্রত্যেকে হচ্ছে তোমরা ক্ষুধার্ত, যাকে আমি খাবার দিই পান করে তা সে শুধুমাত্র খাইতে পারে। যে তোমরা সবাই আর ইল্লা মান কাসাউতু, যে তোমরা কাপড় চোপড় নাই কারো, মনে করবা আমি যা কাপড় দিয়ে সে পাবো। তো সাহায্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পেরেছে তার জীবনের সমস্ত কিছু, যে আল্লাহর কাছে সাহায্য চাইবো, সে কারো কাছে আর সাহায্য চাইতে পারে না। মনে করবে যে আবার কি করবে, আল্লাহই তো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়েছিলেন, তাই না, সাহায্য করতে আসছে না, কি বলছে? আমার রব আমার জন্য যথেষ্ট। আগুনে ফেলার সময় 3টা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলা হলো যে উহুদের যুদ্ধের পরে যে মানুষ আসছে আপনাদেরকে এবার ধরবে, পিষে ফেলবে, তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলছিলেন, আগুনে ফেলা হচ্ছে, তখন কি বলছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়েছেন। কারো সাহায্য লাগে, মানে কারো সাহায্য লাগে, মানুষের কাছে সাহায্য চাওয়ার থেকে আল্লাহর দিকে ফিরে যাবেন যখন আপনি আল্লাহর সাথে নিজের সম্পর্কটা ঝালাই করতে পারবেন, যে আল্লাহ সাহায্য করবে আমাকে, আল্লাহ আমাকে সাহায্য করবে। কিন্তু কেউ যদি কোনো অন্য কারো কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে তার উপর ন্যস্ত করে। এবং সে কিন্তু এটা কোনোদিনই সফলকাম হইতে পারে না। আপনি ভালো করে দেখবেন, আপনার মন্তব্য যদি আসে যে আমার ছেলের চাকরির জন্য অমুকেরে বলবো, দেখুন চাকরিটা হয়নি, আল্লাহ বলে ওর উপর থাক। যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আর বহুত মানুষকে ব্যবস্থাপনা করে দিবে, 1 2 জন না, বহু মানুষের ব্যাপার। ঠিক অনুরূপভাবে আপনি ডাক্তারের উপর যদি কোনো ডাক্তারের সাহায্য ভালো হয়ে যাবেন, এই কথা চিন্তা করলে শেষ। যখন না আল্লাহ তাআলা আল্লাহর কাছে ধারণা দিচ্ছেন, আল্লাহ দেখবেন যে কোনো না কোনোভাবে তারা ভালো করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে। এইভাবেই যে ব্যক্তি মানুষের উপর সাহায্য চায়, মানুষের কাছে সাহায্য চেয়ে বসে থাকে, একসময় দেখা যাবে আল্লাহ তাকে সহায়হীন করে দিয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। এটাই হচ্ছে কোরআনে কারীমের নির্দেশনা। এবং এটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম এসে বলল
উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা মিন বা'দি মা জি'তানা। আপনি আসার আগেও আমাদেরকে কষ্ট দিচ্ছে, এখনো কষ্ট দিচ্ছে। কে? ফেরাউন। কি কষ্ট দিচ্ছে? পুরুষদেরকে মেরে ফেলে, পুরুষ বাচ্চাদেরকে আর মেয়ে বাচ্চাদেরকে হত্যা করে আর জীবিত রাখে। এটা তো ইজা। আপনার পরিবারের একটা ছেলে মেরে ফেললো, মেয়েদের রাখলো কি জন্য? সেবা দাস হিসেবে কাজ করার জন্য। এটা কষ্টকর। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু। আল্লাহর কাছে সাহায্য চাও সামনের জীবনের জন্য, আর যা হয়ে গেছে এর জন্য সবর করো। দুটাই বলছে একসাথে। গত জীবনে যা হচ্ছে এটা সবর করতে কিছু করার নেই, রেদা বিল কাদা। আর দ্বিতীয়টা হচ্ছে কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, সে হাদিসটিকে বর্ণনা আছে আপনাদের। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে মুতাওয়াসসিতুন বিবুরদাতিহি বিল কাবা, কাবার সাথে লাগিয়ে শুয়ে আছেন, ঠেস দিয়ে বসে আছেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে বলি, ইয়া রাসূল, আমাদের জন্য সাহায্য চাইবেন না আল্লাহর কাছে? মক্কার ঘটনা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবে, আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবে। তাড়াতাড়ি করার দরকার নেই। তাড়াতাড়ি করে নাই। সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত মদিনায় আসছে, তারপর দিনকে পূর্ণ করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হওয়ার পরে পূর্ণতা পেয়ে তারপর আল্লাহ তাআলা দুনিয়া থেকে গেছেন। যেভাবে ওয়াদা করেছেন সেভাবে। কিন্তু কি করতে হয়েছে? সবর এবং সাহায্য চাইতে হয়েছে, সাহায্য চাইতে হয়েছে। সুতরাং সবর এবং সাহায্য লাগবেই। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন যে ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোন হাদিসটা মনে আছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে তিনি বললেন, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এবং মনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে যায় তোমাকে উপকার করতে, আল্লাহ যদি মঞ্জুর না করে তোমার উপকার হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ তোমার ক্ষতি করার জন্য একমত হয়েছে, আল্লাহ তোমার ক্ষতি করার জন্য মঞ্জুর করে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একা মনে যুদ্ধ করেছেন সারা তখনকার সময় পুরোই আসা। তখনকার সময়, এখন তো রাষ্ট্র দিনের ধার ধারে না, কথা বুঝেন। তখন রাষ্ট্র দিনের ধার ধারত, এত খারাপ অবস্থা যায়নি। কিন্তু রাষ্ট্র মনে করতো যে আশারি মতবাদ হচ্ছে দিনের মূল। ইবনে তাইমিয়া বিপরীতটা নিয়ে আসছে। এখন তো ওনারা রাষ্ট্রপক্ষ দিয়ে কষ্ট দিচ্ছে, পার্টি করে, বুঝছেন তো? রাষ্ট্রপক্ষ দিচ্ছে। এবং ওরা দরবারি আলেম, তখনকার সময়, ওই সময় দরবারি আলেম প্রচুর ছিল, যারা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে সারাদিন লাগাই থাকতো, এটা করছে, এটা করছে, উনি এটা বলছে, এটা বলছে, সারাক্ষণ লেগে রাখতো। উনি সারা জীবন এটার বিরুদ্ধে একটার পর একটা বই লিখছে, যেগুলি এখন আমাদের জন্য পাঠ্য হয়েছে। ওয়াসিতিয়া লিখছে একবার, হামাউইয়া লিখছে একবার, এরপরে আরও অন্যান্য বইগুলি যেগুলি তিনি বারবার লিখছেন, এগুলি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পাঠ্য হিসেবে আসে, আমরা পড়ে যাচ্ছি এগুলো। তো তিনি আল্লাহর উপরে এত বেশি ভরসা করতেন যে, এত সাহায্য চাইতেন যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। নাহলে একা কিভাবে যুদ্ধ করতে হয়, তার ছাত্র কিভাবে হলো এবং ছাত্ররা কিভাবে এরপর তার এই বিরাট মেসেজ নিয়ে গেছে, আপনি আশ্চর্য হবেন। এক একজন ছাত্র তার এখনো সারা দুনিয়া বিখ্যাত। একজন ছাত্রের নাম হচ্ছে ইবনে কাসির, একাই বলতে পারেন 550। একজন ইবনুল কাইয়িম আরেক 50, তাই না? তারপরে ধরেন ইবনে আব্দুল হাদি মুহাদ্দিস হিসেবে আরেক 50, মিজি আরেক জন, তাই না? তারপরে এইভাবে আপনি যদি গুনতে থাকেন, ওনার ছাত্রদের তারা যে খেত, জাহাবি, ওনার ছাত্র জাহাবি, ইমাম জাহাবি আরেকজন জাহাবি। এইভাবে যদি আপনি দেখেন যে ওনার ছাত্র কতজন আছে, আপনি বুঝবেন যে এরা আলহামদুলিল্লাহ আল্লাহদের দ্বারা সারা দুনিয়াতে বিশুদ্ধ আকীদা ও মানহাজের কাজ করিয়ে দিয়েছেন। উনি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য একজন মানুষ যত বেশি পরিমাণ তার অন্তর দিয়ে, আশা দিয়ে আল্লাহর দিকে ফিরে যাবে, তত বেশি পরিমাণ আল্লাহ তাকে হেফাজত করবে এবং আল্লাহ তাকে ক্ষতি করতে দিবেন না। কিন্তু যদি কারো ক্ষতির আক্রান্ত করবেন না। মানুষ যদি কোনো মানুষের অন্য কারো দিকে আশা করে বসে থাকে, আল্লাহ তাআলা তাকে আর সাহায্য করেন না, তাকে আর সাহায্য করেন না। এখন সে কি হয়েছে? অপমানিত হবেই হবে। মনে করবে সে সাহায্য পাচ্ছে না, হয়তো সে বাহ্যিকভাবে সাহায্য পাচ্ছে, শেষ পর্যন্ত এটা তার পক্ষে যাবে না কখন পাইলেও। তাহলে বোঝা গেল যে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য খালেস নিয়তে চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন এবং এই সাহায্য তার
দেরিতে হলেও সেটা প্রমাণিত হবে, হয়তো সাথে সাথে হবে না। তিনি চান বান্দা বেশি বেশি চায়, যত বেশি চায় তিনি তত খুশি হন। এ সাহায্য যত চাইবে আল্লাহ বান্দা তত বেশি খুশি হন। যখন আপনি ইয়াকা না'বুদু বলেন তখন মন্ত্রে ধারণ করেন এটা যে আমি আল্লাহর দাসত্ব করতেছি, আমি কারোর জন্য করতেছি, একমাত্র আল্লাহর জন্য। যখন আপনি ইয়াকা নাস্তাইন বলেন সালাতের মধ্যে মনে করেন যে সাহায্য আমাকে আল্লাহই করবে, কেউ করবে না। দুনিয়াতে যত মানুষের আমি সাহায্য চাওয়ার আশা করতেছি এগুলো বৃথা, এগুলো সাহায্য আমার হবে না। তাহলে কি দুনিয়ার কোনো সাহায্য চাইতে পারবেন না? সাধারণ সাহায্য আপনি চাইতে পারবেন। কোনটা? যাতে তিনটে জিনিস পাওয়া গেলে আপনি তার কাছে সাহায্য হতে পারবেন। এক নম্বর হচ্ছে জীবিত, জীবিত মানুষ, সব জীবিতর কাছে চাইতে পারবেন না। দুই নম্বর হচ্ছে উপস্থিত, তিন নম্বর হচ্ছে সক্ষম। জীবিত, উপস্থিত, সক্ষম, এই তিনটা গুণ কোনো ব্যক্তির কাছে থাকলে সে আপনাকে তার কাছে সাহায্য চাইতে পারবেন। ধরেন আমি বললাম যে অমুক ভাই আমার জন্য চা নিয়ে আসেন, আপনি চা উপস্থিত আছেন, আপনি জীবিত, আপনি, তাই না? আর চা দিতেও সক্ষম, পারবেন না? এটা তো করেন। কিন্তু যদি বলে যে অমুক আপনি আমার অসুখটা ভালো করে দেন, না, উনি এটা সক্ষম না। বুঝছেন না কথাটা? এক। দ্বিতীয়ত, যদি ধরেন মরা মানুষের কাছে চাইলেন তাহলে আরো বরবাদ। অথবা অনুপস্থিত কারো কাছে চাইলেন, কি গাউসুল আজম নাউজুবিল্লাহ ডাকে না, ইয়া গাউস আগেসনি বলে। যারা আপনাদের কাছে কেউ কেউ আছেন মেদিনীপুরের দরবার নাম শুনছে, এটা হলো কাদেরিয়া তরিকার দরবার। এরা ইয়া থেকে রাজবাড়ি থেকে শুরু করে একেবারে ভারতের মেদিনীপুর পর্যন্ত রেল যায় একটা, পুরোটাই হচ্ছে মানে শিরকের কাছে আর কিছু নেই, মানে পুরো শিরিক করে ওরা। ওদের সাজারা একটা আছে যেটা কবরে দিয়ে দেয়, মরার পরে কাগজ এটা কবরে দিয়ে দেয়, এটার মধ্যে লেখা আছে ইয়া গাউস আগেসনি, হে গাউস আমাকে উদ্ধার করে। হে বেটা উদ্ধার করবে, বাঁচাবে, সাহায্য করবে? কিচ্ছু করবে না। কিন্তু এলো শিরিক করায় ফেলছে। এই জাতীয় যেটা বললাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে একজন যদি তিনটা জিনিস থাকে তাহলে আপনি তার কাছে সাহায্য চাইতে পারেন। যে ভাই আমার কলমটা উঠাই দেন, আপনি সক্ষম, উপস্থিত এবং জীবিত। তাহলে এই তিন জিনিস, আবার এই একটা যদি পাওয়া যায় কোনো সাহায্য দিতে পারবেন, একটা নাই আপনি সাহায্য দিতে পারবেন না। সক্ষম না, উপস্থিত আছে, জীবিত আছে, কাজ হবে না। সুতরাং তিনটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যদি তিনটা শর্ত পূরণ করে আপনি একে অপরকে সাহায্য করতে পারেন, এটা কোন কিসের ভিতরে পড়বে? এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি ভালো কাজে সাহায্য করবেন, খারাপ কাজে সাহায্য করতে পারবেন না। যদি আপনাকে বলে সিগারেট কিনে নিয়ে আসো, করতে পারবেন না। যদি আপনাকে বলে যে আমার জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসো, সাহায্য করতে পারবেন। বিররি ওয়াত তাকওয়া, তাই না? যদি বলে যে আমার দাস আসছে, আপনারা বসেন, কারণ মানুষ বসলে সবাই উপকৃত হয়, আমি বসলে আরেকজন দেখে দেখে বসবে, এটা তাহলে আপনি ভালো কাজে সহযোগিতা হচ্ছে, তাই না? আর আপনি যদি বলেন যে আমার চলেন আমরা কি করি, আজকে রাস্তাটা কেটে ফেলি, সিনেমা দেখি, এই সাহায্য করা যাবে না। বুঝা যাচ্ছে কথাটা? সুতরাং সাহায্য করবেন যদি যেটা করতে পারেন, যেটা শর্ত পূরণ হচ্ছে তিনটা বললাম না, সেটাও আপনাকে দেখতে হবে জায়েজে কিনা। জায়েজে হলে সাহায্য করতে পারবেন, হারামে হলেও ওই সাহায্য করাও জায়েজ নেই, চাওয়াও জায়েজ নেই, ওই সাহায্য চাওয়াও জায়েজ নেই। সুতরাং বোঝা গেল যে বান্দা আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়াতে টিকে থাকতে পারে না। সন্তান অসুস্থ হলে ডাক্তার আপনাকে কি করতে পারবে? ওষুধ দিতে পারবে। এটা কি কদ্দুর সাহায্য? যতটুকু তার ক্ষমতার ভিতরে আছে, ঠিক আছে? কিন্তু কবরের কাছে গেলে এটাও পারবে না, কারণ তার ক্ষমতাও নাই, শোনেও না, মৃত এবং সে অনুপস্থিত। কারণ সামনে থাকা অর্থ এই নয় যে কারণ মাটির নিচে, বহুত নিচে, সে আপনার কিছু করতে পারবে না। তো আপনি বহু দিক থেকে এখানে শিরকের মধ্যে লিপ্ত। ডাক্তার আপনাকে প্রকাশ্য একটা সাহায্য করতে পারে, তার হাতে যেটা আছে এটা কি একটা ওষুধ লিখে দিতে পারবে। সয়দালিয়া অর্থাৎ ফার্মেসিওয়ালারা আপনার একটা ওষুধ দিতে পারবে, টাকা নিয়ে দিয়ে দিলাম, এটা ভালো কাজে সহযোগিতা। কিন্তু যদি সেখানে যায় বলেন যে ছেলে যেহেতু বেশি অসুখ হয় তাহলে মেরে ফেলি, যায় যাবে তার দেয়া, তার জন্য এটা দেওয়া জায়েজ হবে না। বান্দা আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারে না, আল্লাহর সাহায্য তার চাইতেই হবে। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে আমরা কোরআনের মধ্যে বারবার এটা বলি কেন, সাহায্য বারবার চাই কেন? কারণ বারবার আমি তো ফকির, বান্দা মানেই ফকির, আমার প্রতি মুহূর্ত কি দরকার? সাহায্য দরকার। এই যে একটু চাইছি এটা তো এই মুহূর্তে দিন, আবার দরকার, আবার দরকার, আবার দরকার, বারবার আমার সাহায্য দরকার। দ্বিতীয়ত বারবার আমার ইখলাসের দরকার, তাওহীদের দরকার। ইয়াকা না'বুদু যখন বলি একমাত্র, তখন তাওহীদ হয়। ইখলাস এবং তাওহীদ আমার দরকার। ইখলাস মানে
রিয়া থেকে মুক্ত। এই জন্য বারবার আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি। আবার কখনো কখনো একবার সাহায্য চাইছি, অন্তর ঘুরে গেছে অন্যদিকে ঘুরে গেছে, আমার আল্লাহ দিকে ফিরে আসা দরকার, আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি। আবার কখনো কখনো এবাদতের প্রত্যেকটা অংশে আমার লাগে, রুকু সাজদা, এবাদত ধরেন আপনি সাহায্য চাইছেন দাঁড়ানো অবস্থায়, পরে আবার তোর অনেকগুলো কাজ হচ্ছে সামনে, রুকু আছে, সাজদা আছে, শের বৈঠক আছে, দোয়া আছে, এগুলো যদি আপনার সাহায্য না হয় আপনি কিন্তু ঠিক মতো দোয়াটা করবেন না। দেখবেন যে ভুলে গেছেন, মনে করতেন কয় রাকাত জানি পড়লাম, কয়টা সাজদা জানি দিলাম, এই যে মাথার ভিতরে হচ্ছে কেন সাহায্য হয় না। এই জন্য সাহায্য থাকলে আপনি প্রত্যেকটা কথা আপনি বুঝে শুনে বলতেন, তাহলে বোঝা গেল যে এই সাহায্য আপনার বারবার চাইতে হয়, বারবার অন্তরের ভিতরে ধারণ করতে হয়। এই জন্য আপনাকে বারবার বলতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি সূরা ফাতিহা যদি বারবার আশ্চর্য হবেন যে সূরা ফাতিহা কেন আমাদেরকে বারবার পড়তে বলেছে। একটা তো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বারবার বলি না, আবার কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো বারবার বলি। আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, বারবার বলি কেন? বারবার বলি এই জন্য যে এমন কতগুলি কাজ আমার হয়ে গেছে, বুঝতে আসছে, এগুলি হেদায়েতের উপর ছিল না, আমি যেন তওবা করতে পারি। এক নম্বর কথা, যেন তওবা করতে পারি, কারণ এই তওবার তৌফিক আমি চাই আপনার কাছে। এটা হলো ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। দ্বিতীয়ত, কোনোটা আমি মোটের উপর জানছি কিন্তু বিস্তারিত জানি না। এই যে ধরেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ বিস্তারিত যদি আমরা আগে জানতাম তাহলে আরো আগে বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম। বিস্তারিত জানি না, অল্প অল্প জানছি। অনেকে আছে সারা জীবনেই এটার অর্থ বুঝে নেই, মুখস্থ করে চলে গেছে। তারা এবং যে অর্থ বুঝে ইবাদত করছে একরকম, কোনোদিনও হইতে পারে না, কোনোদিন একরকম হবে না। তাহলে এই জন্য আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দরকার। আবার কখনো কখনো আপনি কিছু অংশ পাইছেন আর কিছু অংশ পান নাই হেদায়েতের, আপনি আরো হেদায়েত চাওয়ার জন্য বারবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি হেদায়েতের আরো বেশি চাই, কারণ জিদনা হুদা, আমাদের নিকট হেদায়েত বাড়ে, ঈমান বাড়ে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান বাড়ে, বেদাতের নিকট ঈমান বাড়ে না, কমে না, কিন্তু আমাদের নিকট ঈমান বাড়ে, কমে। এই জন্য আমরা বারবার হেদায়েত চাই, কারণ আমার জন্য আরো হেদায়েত বাড়িয়ে দেন, হেদায়েত জন্য আরো বাড়িয়ে দেন, যেটুকু পাইছি আরো জন্য বাড়িয়ে দেন। 4 নম্বর হচ্ছে যে কখনো কখনো আমি হেদায়েত তো আগেরকার পাইছি, সামনের যত কাজ আছে এখানে হেদায়েত দরকার আমার। 4 নম্বর মুস্তাকবাল, ভবিষ্যতের জন্য আমার হেদায়েত দরকার আছে। আবার 5 নম্বর হচ্ছে কখনো কখনো যে আমি অনেক কাজ করে ফেলেছি, বিশ্বাস ঠিক রাখিনি, সেই বিশ্বাসগুলো ঠিক করার জন্য, এতে যখন আমি হেদায়েত পাই, সঠিক হেদায়েতটা পাই। অনেকে আছে সারা জীবন একটা পথের উপর চলেছে, ওই পথটা তার ঠিক ছিল না। হ্যাঁ, এখন এই পথের উপর যেন আমি হেদায়েত প্রাপ্ত হই, এই জন্য আরেকবার আল্লাহর কাছে আমি হেদায়েত চাই যে আমি যেটা করেছি আমার বিশ্বাসও ছিল, কিন্তু বিশ্বাসটা আমার হেদায়েতের উপর ছিল না, আমি এটাকে সঠিক পথে নিয়ে আসি। আবার কখনো কখনো আপনি এমন এমন কোনো কাজ করেন যে আপনি সামনে কিছু কাজ করেন নাই, কাজ করবেন না, ওগুলি আপনার হেদায়েতের দরকার আছে, এই জন্য আপনি হেদায়েত চাচ্ছেন। কখনো কখনো আপনি চাচ্ছেন যে আমি হকের উপর আসি, হকের উপর যেন ঠিক থাকতে পারি, এটার জন্য আমার হেদায়েত দরকার। এই জন্য বারবার আপনি আল্লাহর কাছে হেদায়েত চান যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটার সাথে একটা অনেক জড়িত। কেন আমি বারবার চাই, কারণ আমার প্রতি মুহূর্ত দরকার, আগের দরকার, এখন দরকার, সামনে দরকার, স্থির থাকা দরকার হেদায়েতের উপরে। সাহায্যটাও আমার প্রতি মুহূর্ত দরকার। এগুলি সবগুলি আমার সাহায্য ছাড়া হেদায়েত পাবো না। আপনার সাহায্য ছাড়া আমি হেদায়েতে থাকতে পারবো না, আপনার সাহায্য ছাড়া আমার ভবিষ্যতে হেদায়েত থাকবে না, আপনার সাহায্য ছাড়া আমার গত জীবনে যে গুণাগুলি হয়েছে এগুলির উপরে তওবা করার আমার কি হবে না, আপনার সাহায্য তৌফিক হবে না। আপনার জন্য, আমার জন্য, এই জন্য আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কথা বুঝতে পারছেন? আমি এই বিষয়ে আর আলোচনা করবো না, একটা বলছি, এটা কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা ইবাদত, এবং কীভাবে ইবাদত করতে এটা বুঝিয়ে বলছি। দ্বিতীয়, আমাদের শেখ বলতেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়া দালিল ইস্তিআযাতি কাউলুহু তাআলা কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। তিনি একটুকু বলে গেছেন, আমরা এটা ব্যাখ্যা করব। ইস্তিআযা শব্দের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, আশ্রয় চায় এবং সাহায্য চায় ভিন্ন ভিন্ন জিনিসে। সাহায্য চায় ইবাদতের মধ্যে, সাহায্য চায় দুনিয়ার কাজের মধ্যে, দুইটার জন্য সাহায্য চায়। ইবাদতের জন্য আমার সাহায্য দরকার, আবার দুনিয়ার কর্মকাণ্ড আমার সাহায্য দরকার।
কিন্তু আশ্রয় চায় কখন মানুষ? আশ্রয় চায় যেগুলি ক্ষতিকর জিনিস আছে তার থেকে আশ্রয় চায়, আল্লাহর কাছে আশ্রয় নেয়। সেটা কি হইতে পারে? যাকে আপনি ভয় করেন, যার জিন হইতে পারে, মানুষ হইতে পারে, জানা অজানা সাপও হইতে পারে, ক্ষতিকর জিনিস হতে প্রাণীকুল হইতে পারে, তা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এটা হল ইস্তেআদা, এটা হল ইস্তেআদা। এটার জন্য আপনি বলেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সালাতের শুরুতেই বলেন না? আরো কি বলেন? আউযু বিল্লাহি মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি বলেন না? মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আরো বলেন অন্য যে সমস্ত এগুলি আছে, আউযু বিল্লাহ, আরো বলেন অন্যান্য ইস্তেআদাগুলি বলেন। কেন? যে আল্লাহর কাছেই আমাকে আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাইতে হবে কারণ আমি আসলেই দুর্বল, বান্দা আসলেই দুর্বল। তার যদি আল্লাহর কাছে আশ্রয় না চায়, যে কারো ক্ষতি থেকে বাঁচতে পারবে না। আল্লাহ শুধুমাত্র তাকে আশ্রয় দিতে পারে। দুনিয়ার আর কারো কাছে আশ্রয় চাইবেন, ধরা খাবেন, ধরা খাবেন। এই আশ্রয় বেশি দিন টিকবে না, সাময়িক। কারণ দুনিয়ার মানুষও তারও আশ্রয় দরকার, যার কাছে আশ্রয় চাইছেন তারও তো আশ্রয় দরকার, তারও তো আশ্রয় দরকার। সে কার কাছে যাবে? আল্লাহর কাছে। আমার আশ্রয় একমাত্র ওই আল্লাহর কাছে হওয়া উচিত যার কাছে সবাই আশ্রয় চায়। তিনি হচ্ছে রব্বুন নাস, তিনি হচ্ছেন মালিকুন নাস। মানুষের রব তিনি, মানুষের মালিক তিনি, মানুষের রব তিনি, মানুষের মালিক তিনি। তার কাছে আমাকে আশ্রয় চাইতে হবে। এই জন্য আশ্রয় চাওয়াটা ইবাদত, আশ্রয় চাওয়াটা ইবাদত। আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে চাইতে বলেছেন। কোরআনে কারীম সূরা আরাফের 200 নম্বর আয়াত এবং সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা, 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু ফাস্তাইয বিল্লাহ। যখন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি আপনাকে শয়তান আপনাকে কোনো কি করে, খোঁচা দেয়, নাজগা অর্থ হলো কোনো কিছুকে কষ্ট দেয়া, আঘাত দিয়ে খোঁচা দেয়া। তো যদি আপনাকে শয়তান আপনাকে আঘাত করে কোনো কিছু দিয়ে, ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চান। কারণ শয়তানের আক্রমণ থেকে, শয়তানের বহুমুখী ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আশ্রয় আপনাকে নিতে হবে। কোরআন পড়ার আগে দিয়ে কেন আউযু বিল্লাহ পড়তে হয় কেন জানেন তো? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তা আল্লাহর বাণী পড়বেন। আল্লাহর বাণী পড়তে হলে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর বাণী পড়তে হলে আশ্রয় চিতে হবে আল্লাহর কাছে। শয়তান যেন আমাকে বাধা না দেয়, শয়তান যেন আমাকে অন্যদিকে নিয়ে না যায়, শয়তান আমার অন্যদিকে নিয়ে না যায়। ভুল অনেক সময় কোরআন পড়ে যারা, ওদের মধ্যে কেউ কেউ দেখবেন যে পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ সে আল্লাহর আশ্রয় নেয় না, শয়তান তাকে ভুল বুঝিয়ে দিয়েছে। এখনো অনেক মানুষ দেখবেন কোরআন পড়ে পথভ্রষ্টতার পথে চলছে। আমি দেখলাম এক মুনাজারার মধ্যে কত হুজুর মানুষ বলতেছে যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছে, যখন তোমরা কোনো কিছু, কোরআন আল্লাহ বলছে, যখন তোমাদের মতভেদ হয় তখন আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসে। বুঝছেন কেমন বলতে? দেখেন ফ্যাস কেমন লাগে। তো আমরা আল্লাহর কাছে যাইতে পারি না, কারণ আল্লাহর কাছে যাওয়ার তো আমাদের সুযোগ নেই। রসুলের কাছে যেতে পারি, রসুল তো মরে গেছে, তাই না? তো কোথায় যেতে হবে? আলেমদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী কি নাই? রসুলের হাদিস কি নাই? কথা বুঝেন নাই? এটা বুঝবে না, সে মাঝখানে একটা অংশ বাদ দিয়ে নিচে চলে গেছে, তার যেটা তার দরকার এটাই। তাহলে সে কোরআন তাফসীর করছে ভুল। কারণ আল্লাহ তাকে হেফাজত করেন নাই। কারণ তাকে যে বিশুদ্ধ পথের দিকে নিয়ে যাবে সেই পথ আল্লাহ তাকে দেন নাই, কারণ আল্লাহ কাছে চাই নাই। মন থেকে চাইলে আল্লাহ তাকে আশ্রয় দিত, ভুল পথ থেকে তাকে বাঁচিয়ে দিত। ভুলটা কোথায় বুঝছেন তো? মানে সে যে বলছে যে আল্লাহর কাছে যেতে পারি না, হ্যাঁ, রসুলের যুগে কি আল্লাহর কাছে কেউ যাইতো? কোন কাছে? কোথায় যাইতো? কোরআনের কাছে, তাই না? তো রসুল চলে যাওয়ার পরে আমরা রসুলের কাছে যাইতে পারলে কোথায় যাব? হাদিসের কাছে। রসুলের হাদিস তো সংরক্ষিত। কিন্তু কিছু মানুষের অন্তর যাদের বক্রতা আছে, আল্লাহর আশ্রয় যেতে পারে নাই, এই জন্য তারা কি করছে? শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তান ধোকায় পড়েছে, কেন? আশ্রয় যেতে পারে নাই। এই জন্য ইস্তেআযা বিল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর আশ্রয় যাওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছেন, ফাইজা করাতাল কোরআনা, যখন আপনি কোরআন পড়বেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় আপনি নেন। আল্লাহর আশ্রয় নেন। আল্লাহর আশ্রয় যদি আল্লাহ নবীকে বলেছেন, আমরা তো সবাই এর অধীন, আমাদের সবাইকে আল্লাহর আশ্রয় নিতে হবে। এই জন্য ন্যাক কাজের মধ্যে, দুনিয়ার অন্য কাজের মধ্যে আপনাকে যখনই আশঙ্কা করবেন যে এই কাজটা আমার সুন্দর হওয়া দরকার, এখানে ভালো থাকা দরকার, আশ্রয় ছাড়া আপনি চলতে পারবেন না। আল্লাহর আশ্রয় আপনাকে নিতেই হবে, আল্লাহ আশ্রয় নিতে হবে। এই জন্য আলেমরা বলেন যে, আলেমরা একমত এটা যে আল্লাহ ছাড়া কারো আশ্রয় নেওয়া জায়েজ নেই, এটা কী হবে? শিরিক হবে।
মানুষ সারাদিন বিপদে পড়ে, সারাদিন সমস্যায় পড়ে, পুরো জীবনটাই তার বিপদগ্রস্ত। এই সময় তার শত্রু বহুমুখী, মানুষ শত্রু, জিন শত্রু, আবার কি আছে, সাপ আছে, আবার কি আছে, বাঘ আছে, বুঝলেন না, প্রাণীকুল আছে। বহুমুখী শত্রু থেকে যদি আপনি বাঁচতে হয়, আপনি কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য দেখেন ঘুমের মধ্যেও আপনি স্বপ্নে দেখেন, ভুল দেখেন, তো উল্টাপাল্টা দেখেন, কি কর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার, তাই না? কারণ শয়তান আমাকে ভুল জিনিস দেখিয়ে ভয় দেখাচ্ছে। শয়তান বাঁচতে হলে আমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। এইটাই আপনার জীবনের একটা বড় প্রাপ্য বাঁচার জিনিস হচ্ছে আপনি আল্লাহর আশ্রয়ে থাকবেন, যে আমি আমার রবের আশ্রয়ে আছি। এই যে শয়তান তো আমাদের বড় শত্রু। আল্লাহ বলছে ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে নাও। আমরা কি শত্রু হিসেবে নেই? শত্রু হিসেবে নেই। গুনার কাম যে আমরা করি, অনবরত করে যাচ্ছি, শত্রুর কথা কেউ শোনে? সবাই জানে যে শত্রুর কথা শুনলে সে আমারে খারাপ জায়গায়, তারপরেও ওর কথা শুনে চলেছি, আমরা তাকে শত্রু হিসেবে নিতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানি, সূরা ফাতিরের মধ্যে এটা বলছেন আল্লাহ তাআলা, যে তাকে শত্রু হিসেবে নেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন যে বনি আদমের দুমুখী শত্রু আছে, জিনের শত্রু আছে, মানব শত্রু আছে। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, প্রত্যেক নবীর জন্য শত্রু রেখেছি, মিনাশ শায়াতিনিল ইনসি ওয়াল জিন, জিন থেকেও শত্রু আছে, আবার মানুষ থেকেও শত্রু আছে। এদের থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর আশ্রয়ে যেতে হবে, আল্লাহর আশ্রয়ে যেতে হবে। এই জন্য বান্দা যদি বাঁচতে চায়, আল্লাহর আশ্রয়ে না যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তো দলিল যেটা আমরা একটু আগে বলছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফালাক মানে কি? সকালবেলা, ভোরবেলা। কুল আউযু বিরাব্বিন নাস সকালে কেন বলছি? আজকের দিনের শুরুটা, দিনের শুরুতে যদি আপনি করতে পারেন, সারা দিনের জন্য আপনার এটা কি রক্ষা, বাঁচার একটা উপায় হয়ে গেল। শব্দ একটা রক্ষা কবচ ব্যবহার করে আমরা, তাই না? কোনোদিনই রক্ষা কবচ শব্দটা ব্যবহার করবেন না কোনো কিছুর জন্য। কি বলেন আপনার? এটা আমার রক্ষা কবচ। কবচ তো আমাদের যায় না, কবচ বুঝেননি? তাবিজ দিলে কবচ হয়, তাবিজ কবচ বুঝছেন তো? অনেকে বলে রক্ষা কবচ শব্দটা বাদ দিবে। হ্যাঁ, রক্ষার অন্য আল্লাহ তাআলা রক্ষার যদি কিছু হয় তাহলে ইস্তেআযা, আশ্রয়। কোনো তাবিজ টাবিজ রক্ষা কবচ না। তো এইটা আমার রক্ষা কবচ, এটা বলা যায় না, বুঝে আসছে? কারণ যদি আমার রক্ষার কবচ হয় না, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তাহলে দেখবেন আল্লাহ রক্ষা করবে। কবচ দিয়ে রক্ষা পাওয়া যাবে না, যেটা বলছিলাম। যাক, তাহলে আপনি ফালাক সকালবেলা, কুল আউযু বিল ফালাক, আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সকালবেলা। আবার কুল আউযু বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চেয়েছেন। কারণ মানুষ তো মানুষের মাথার ভিতরে ঢুকাই দেয় শয়তান। সে যদি কোনো এই আপনার ক্ষতি করতে চায়, আল্লাহর কাছে আশ্রয় থাকলে সে ক্ষতি করতে পারবে না। এই জন্য একজন মানুষ যখন ঘর থেকে বের হয়, হ্যাঁ, তখন যদি বলা যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান কি বলে? যে যার আল্লাহর আশ্রয় চলে গেছে তারা আমি কি করব? কিছু করতে পারবো না, তারা আমি কিছু করতে পারবো না। এই জন্য ইমানদার প্রতিটা কাজে কর্মে আল্লাহর আশ্রয়ে নিজেকে যায়। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আজকে রাত্রিতে আমার উপর দুইটা সূরা নাযিল হয়েছে, ফালাক এবং নাস। এই দুইটার মতো কোনো সূরা তুমি অন্য কোথাও খুঁজে পাবে না। কারণ এর মাধ্যমে শয়তানের এবং জিন শয়তান, মানব শয়তান আশ্রয় থেকে বাঁচা যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল কারা? ইহুদিরা, এবং কূপের ভিতর রাখছিল জাদুটা। যখন বের করে নিয়ে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু ডুব দিয়ে এটা উঠে আনছে, আনার পরে তিনি এই প্রত্যেকটা গিরে আছে এটার মধ্যে না ফাসাত এবং রকাদ, এই গিরাগুলি প্রত্যেকটা তিনি এই 11টা গিরা, এখানে 11টা আয়াত আছে ফালাক আর নাসে মিলে ফু দিয়ে এগুলিকে নষ্ট করেছে। বুঝে আল্লাহর আশ্রয় যেতে হলে কুল আউযু বিল ফালাক নাসটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনি জানেন যে সকাল বিকাল আমরা কি করি? এই দোয়াটা বেশি পড়ি না? সকাল বিকাল নয়, শুধু তিনবার সকাল বিকাল পড়ি। আবার প্রতি সলাতের পরে পড়ি ফালাক নাস, প্রতি সলাতের পরে পড়ি। কারণ এটা যদি সলাতের পর আমরা পড়তে পারি, বোঝা গেল বাকি আরেক সলাত পর্যন্ত আমি একটা আল্লাহর হেফাজত থেকে গেলাম। এই জন্য যারা সলাৎ পড়ে দৌড় দেয়, আমরা বলি যে হারে কত বড় নেয়ামত থেকে মাহরুম হয়ে গেছে। কারণ এই যে দৌড় দিয়েছেন, আপনি এখন বিপদে পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। এই জন্য একজন ইমাম বলেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি সবসময় এটা পড়তাম,
সূরা ফালাক নাস পড়তাম। তো আমি একবার ইয়াতে গেলাম, স্পেনে গেলাম। স্পেনে একটা জায়গার নাম হচ্ছে মাহদিয়া, সেখানে নামছি। নামার পরে ওই রাত্রিতে আমারে কামড় দিছে, বিচ্ছু কামড় দিছে। বিচ্ছু আমার কামড় দিল কেন? তখন আমার মনে হয়েছে আজকে রাত্রে আমি আসছি, তাড়াতাড়ি নামছি, তো আমি ফালাক নাস পড়িনি, এই জন্য আমাকে এটা কামড় দিছে। মানে ওই দিনে আমার কামড় দিয়ে ফেলছে। এবং তিনি এটা লিখছেন তার এর মধ্যে, তাফসিরের মধ্যে। তো ইমাম কুরতুবী যেটা বলছেন না, বাস্তব, মানে প্রমাণিত সত্য যে আপনি যেটা পড়তেই থাকেন, আল্লাহ আপনাকে আশ্রয় দেবেন। ও যেদিন আপনি করবেন না, ওই দিনেই দেখবেন যে আক্রমণটা হবে। একজন এই জন্য যখনই কেউ, অনেক সময় দেখবেন যে দোয়া আপনি ভুলে যান, অন্য কেউ মনে ভুলে আপনাকে আসে গল্প করতেছে, দেখবেন আসল যে আজকারগুলি ভুলে গেছে, ওই দিন আপনার বিপদের আর শেষ নেই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই জন্য তিনি দোয়াগুলি কখনো ভুলতেন না, সকাল থেকে দোয়া করতেন দেরি বেশি করে। তিনি বলতেন যে এগুলি আমার সারাদিনের নাস্তা, সারাদিনের খাবার, এগুলি যদি আমি না করি, খারাত কুয়ায়া, আমার ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। এই জন্য তিনি এগুলি ছাড়তেন না। তিনি এটার উপরে বই লিখেছেন, কালিমুত তাইয়্যিব বই লিখেছেন। তো এই ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি আরেকটা লিখেছেন, লওয়াবুলুস সাইয়্যিব। এরা কেন প্রত্যেকেই যারা আল্লাহর আশ্রয় যেতে চায়, তারা কিছু এটা নিরসনা করে, কারণ তারা চায় যে ভালো কিছু করে যায়, আমি বাঁচি, আমার ভবিষ্যৎ প্রজন্ম বাসুক, সাধারণ মানুষরা বাসুক, যাতে করে আল্লাহর আশ্রয়ে আমরা থাকতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন যে, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআওয়াদ বিহিমা, এই দুই সূরা দিয়ে তুমি সবসময় আল্লাহর আশ্রয় নিবে। ফামা তাআওয়াদা মুতাআওযিদুন বিমিসলিহিমা, যদি কেউ আশ্রয় নিতে চায়, ফালাক নাস ছাড়া এত আশ্রয় নেওয়ার আর বড় কিছু নাই। সবচেয়ে বড় ফালাক নাস দিয়ে মানুষ আশ্রয় নিতে হবে, এই দুইটি সূরা দিয়ে আশ্রয় নেবে। এবং এটাও বলেছেন যে তিনি, যে মানুষের নিঃশ্বাস, খাবার, পানীয়, পোশাক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার জন্য ফালাক নাস। ফালাক নাসের বলছেন আশ্রয় চাওয়া, ফালাক নাস দিয়ে আশ্রয় চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কিছুক্ষণ না খেয়েও থাকতে পারবেন, কিছুক্ষণ না পান করেও থাকতে পারবেন, কিছুক্ষণ পোশাক অল্প পরে থাকতে পারবেন, কিন্তু প্রতি মুহূর্তে আপনার আল্লাহর আশ্রয় দরকার। কারণ যে কোনো সময় জিন শয়তান অথবা মানব শয়তান আপনার ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য বেশি বেশি করে আপনার আশ্রয় চাওয়া দরকার। আর আশ্রয় ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন যে, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে এবং সেখানে নামার পরে বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, কেউ যদি বলে, তাহলে সেখানে কোনো কিছু তারা ক্ষতি করবে না। আমরা সাধারণত যারা আরব দেশে ছিলাম, তারা সাধারণত কোথাও নামি, কোন জায়গায় জানেন তো, মানে রাতের বেলা বিভিন্ন জায়গায় যাইতাম বন্ধু বান্ধবদের নিয়ে, এটা খালি বাড়িয়ে বলে আর খালি যায়। তো ওখানে নামার আগে দোয়া পড়তাম, কারণ ওখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জিন থাকতে পারে, জিনও ক্ষতি করতে পারে, আপনাকে পথ দেখা ভুল পথে নিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এই দোয়াটা পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা, এটা যদি পড়তে পারেন, আপনার কোনো ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহিলি যুগে ওরা কি করতো? জাহিলি যুগে এরা বলতো আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকার বড় জিনটার আশ্রয়ে আমি আছি, বড় জিনটা যেন আমাকে ছোট জিনদেরকে বাঁচিয়ে দেয়। তো বড় জিন মনে করতো আমার তো একটা কি আছে, ব্যাপার আছে, পাওয়ার আছে। তো বড় জিন এবার দৌড়াইতে ছোট, হ্যাঁ যা পালা পালা, আমি এটার আশ্রয় দিচ্ছি। কিন্তু কতক্ষণ আশ্রয় দিবে? আরেকটা এসে কোসা মেরে দৌড় দিত। কারণ বড় জিনটা আশ্রয় নিচ্ছে, শিরিক করছে, শিরিক করলে সে সহযোগিতা করতেছে, বুঝেন না কথাটা? কিন্তু বাঁচতে কতক্ষণ পারবে? কারণ বড় জিনের পাহারা কতক্ষণ থাকে, ছোট জিন পিছনে কোচাইবে কতক্ষণ পর পরে। অন্যরা অত জিন না হলে জিন থেকে বাঁচছে, মানব শয়তান থেকে বাঁচতে পারে নাই, অথবা সাপ থেকে বাঁচতে পারে না, অথবা বিচ্ছু থেকে বাঁচতে পারে না, বাঁচার পথ আসলে অর্জিত হয় না। কিন্তু তখনকার এটা বলতো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে জিনেরা বলতো, যখন আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, জিনেরা কি বলছে? ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, আমাদের কিছু লোকেরা, পুরুষ লোক, আমাদের কিছু, আমাদের জিনের মানুষেরা কিছু আমাদের জিনদের কাছে আশ্রয় চাইতো, এতে করে তারা আরো বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে, কারণ মনে করছে আমি তো একটা কিছু হয়ে গেছি। এই জন্য এই জিনদেরকে আপনারাই বেশি সুযোগ করে। এখন যারা অনেকেই কি করে, মানে দুর্ভাগ্যবশত কেউ কেউ কি করে, নাম দিছে রাকি, রোকিয়া, বুঝছেন তো? হে কয় ওনার 10টা জিন আছে, 20টা জিন, গায়েব জানে নাকি? কেমনে বললো? হ্যাঁ কেমনে বললো? 20টা জিন কেমনে দেখছে? রসুল দেখলো না, সাহাবায়ে কেরাম দেখলো না এত জিন, হে দেখলে কেমনে? হেরে 20টা জিন ধরছে, হে 10টা জিন ধরছে, হেরে শয়তান জিন ধরছে, হেরে কেমনে বুঝছে এটা? এগুলি সব হচ্ছে শয়তান, ওরে এইগুলি দিয়ে ঘুরেছে। তার শয়তান জিন তাকে এই কাজে ব্যস্ত রাখবে, ইবাদত করতে দিবে না, মানুষদেরকে আরো বিভ্রান্ত করবে, কবে যে আপনারা জিন ধরছে, ওনারা ওরা দুষ্ট জিন ধরছে, কেমনে জানে? সবকিছু মিথ্যা কথা বলতেছে, এগুলি গায়েব জানে নাকি?
ওই জিনটা তার সাথে যেটা আছে এটা তারা এখন পাগল বানিয়ে ছাড়বে, এটার পিছনে লাগাই রাখবে, আর ও আরো কয়টারে ব্যস্ত রাখবে। এই জন্য এদের কাছে রাকিদের কাছে গেলে যখন দেখি যে বলে যে নাম জিজ্ঞাসা করবে, বাপ জিজ্ঞাসা করবে, অথবা হাতের অঙ্ক দিবে, অথবা সুতা মাপবে, ফুটু দিবে, এগুলি বুঝে এইটা এখন জিনের পিছনে ধরেছে এই পাগল। যদি সে কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে কোরআন দিয়ে অথবা দোয়া দিয়ে ফুটু দিয়ে দেয়, এই শেষ। রুকিয়া সরাইয়া এর চেয়ে বেশি না। মানুষ রুকিয়া সরাইয়ার নাম দিয়ে এখন যা চলছে, দয়া করে এগুলি থেকে দূরে থাকবেন। এক ধরনের ব্যবসা নামছে, এবং এগুলি হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলে। কিছু বললে ওরা খেপে যায় যে আমরাই করতেছি, আপনি করতে পারেন না দেখা, তো আমি করবো কেন? এটা আমি করতে পারি না, এটা আমি পারিও না, করবো না। অনেকে এর পিছনে লেগে আছে, আউযুবিল্লাহ। এই জন্য যখনই আপনি আশ্রয় চাইবেন তখন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা বলবেন। আর ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আশ্রয় দিতে মনে আসতো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া কুল্লি শাইতানিন হাম্মা। ছোট বাচ্চাদেরকে ফু দিবেন, এই দুইটা কথা। আউযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ছোট অবস্থায় তাদেরকে সব সময় দোয়া করতেন তাদের জন্য, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা। এটা আপনি এতে পাবেন, আমাদের হিসনুল মুসলিমে আপনি পাবেন, এটা অবশ্যই পড়ে নেবেন। ছোট বাচ্চাদের কিভাবে এর থেকে আশ্রয় নিতে হয়, আল্লাহর আশ্রয় নিতে হয়। তাহলে সমস্ত দুনিয়ার মানুষ আপনি আশ্রয় নেবেন কেন? দুনিয়ার মানুষ সমাজ একত্রিত হলে আপনাকে বাঁচাতে পারবে না, আল্লাহ শুধু বাঁচাতে পারবে। আল্লাহর কাছে তো আশ্রয় যেতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নাই। আমি একটা গল্প বলি, বুঝতে পারবেন। গল্পটা হাদিস ভিত্তিক। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়েকে বিয়ে করেছেন, ইমরাতুল জুন বলে ওটাকে। ওনার মেয়েকে বিয়ে করেছেন জুন। এখন তার সৌন্দর্য দেখে পরস্পরের মধ্যে তারা এই মহিলারা যেটা করে আর কি, বলছে এরে যেমন হোক তাড়াইতে হবে। তো কেমনে বলছে, রসুলের কাছে কি বললে বেশি ভালো হওয়া যায়? তো বলছে আউযু বিল্লাহ করলে ভালো হওয়া যায়। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই আপনার কাছ থেকে। তো মহিলা বলে বলছে আউযু বিল্লাহ মিনকা, মনে হচ্ছে ভালো হওয়ার জন্য। কিন্তু এটা তো অস্ত্র তো আরো মারাত্মক বলছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এই ষড়যন্ত্র জানতেন। তিনি বলছে উযতি বিমুআদ, তুমি এমন এক সত্তার কাছে আশ্রয় চেয়েছো যে সত্তা বিশাল, আমি আর তোমাকে কি করবো, তুমি তোমার পরিবারে চলে যাও। মহিলা সারা জীবন কাঁদছে, আমাকে ভুল বুঝাইছে এরা, আমি তো এটা বলতে চাই না, কিন্তু আমি এটা বলছি রসুল আমাকে কি করলেন, আমাকে আর স্ত্রী হিসেবে রাখলেন না, আমি তো এটা চাই নেই। কিন্তু কিছু তো করার ছিল না, কারণ রাসূলুল্লাহ একবার যেহেতু তাকে চলে যেতে বলছে, চলে যেতে হবে তাকে। এই জন্য মানে তার স্ত্রী হিসেবে তিনি সম্মান পান নাই, স্ত্রী সম্মান পান নাই, কারণ স্ত্রী হইতে হলো তার সাথে ঘর সংসার হইতে হয়। তো এই জন্য মানে বলতে চাচ্ছি যে উযতি বিমুআদ শব্দটা উল্লেখ করছে, এটা বলছে যে সবচেয়ে বড় আশ্রয়দাতা হচ্ছেন কে? আল্লাহ। তার কাছে যে কেউ আশ্রয় চাইলে আর দুনিয়ার কোনো কিছুতে আশ্রয় তার দরকার হবে না। আল্লাহ যাকে আশ্রয় দিয়েছে তার আশ্রয় আর কোনো দরকার হবে না, কোনো আশ্রয় দরকার হবে না। তার কোনো আশ্রয় দরকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সকালে এই দোয়াগুলি করতে বলছেন, বিকালে দোয়া। কারণ সকালে কি করে? সকালে মানব শয়তানগুলি প্রসার লাভ করে, আর বিকালে কি করে? জিন শয়তানগুলি রাতের অন্ধকারে প্রসারিত হয়ে যায়। এই জন্য উভয় অবস্থাতে আমাদেরকে তিনি আশ্রয় চাইতে বলেছেন। আমরা ওই যেভাবে সাহায্য চাওয়ার ক্ষেত্রে 3টা শর্ত আছে, আশ্রয় চাওয়ার ক্ষেত্রেও 3টা শর্ত আছে। আশ্রয় যদি দুনিয়ার কারো কাছে চাইতে চান কোনো ব্যাপারে, আপনি চাইতে পারেন। একজন বলে যে ভাই আমাকে এতে মারতেছে, আপনি আশ্রয় দেন, সামনাসামনি বলবেন, তাই না? এই আশ্রয় চাওয়া জায়েজ আছে, কারণ সে এখন কি আছে, আপনার উপস্থিত আছে, জীবিত এবং সক্ষম। কিন্তু কবর কাছে বলে আমাকে অমুকে মারতেছে, আপনাকে আশ্রয় দেন, হইব? কারণ সে মৃত এবং সে অক্ষম, অনুপস্থিত। কারণ মাটির নিচে, এটা উপস্থিত বলে বোঝা যায় না, এটা হলো কত মাটির নিচে, মাটির উপরে, বিশাল পার্থক্য দুজনের মধ্যে, কোনো ধরা ছোঁয়ার কোনো সুযোগে নেই। সুতরাং এই জাতীয় যদি 3টে জিনিস পাওয়া যায় তাহলে আপনি তার কাছে আশ্রয় চাইতে পারবেন। সেটা কি? হ্যাঁ, জীবিত, উপস্থিত এবং সক্ষম। আর যদি এইটা না পাওয়া যায় তাহলে আপনি যে কোনো আশ্রয় চাইবেন শিরক হয়ে যাবে। কবরের কাছে, মাজারের কাছে, গজার মাছের কাছে কোনো কিছু আশ্রয় আপনি চাইতে পারবেন না। কথা বুঝছেন তো? এখন এটার অর্থ এই নয় যে কেউ আমার আক্রমণ করছে, আমি না, আল্লাহ আমার বাঁচাবে, আমি কোথাও দৌড়াবো না। আপনি দৌড়াবেন, দরকার হলে গর্তে ঢুকবেন, কোনো সিবা সাফাই ঢুকবেন, যে দেখতে না পাই, এটি কোনো নিষেধ নাই। কিন্তু আশ্রয় চাওয়ার মাসালা আলাদা বলছি। আশ্রয় চাওয়া হচ্ছে এমন জিনিস যেটা বাহ্যিক কোনো কারণের ভিতরে পড়ে নাই। বাহ্যিক কারণ বুঝছেন তো?
আপনি যদি মনে করেন যে আমি মসজিদের ভিতরে ঢুকে বাঁচবো, তাহলে বাঁচতে ঢুকে যাবেন, ঘরের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দেবো, এটা হতে পারে। এটা আশ্রয় চাওয়ার বিষয় না। আশ্রয় চাওয়া মুখে চাওয়া, আমি একটু আগেও বলেছি, মুখে যেটা চাচ্ছে বাস্তব কোনো কাজ নয়, যেটার ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন, হারাম কোনো কাজ নয়, তো এটা আপনি করতে পারবেন। কিন্তু যখন মুখে আপনি আশ্রয় চাবেন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আর যদি দুনিয়ার কোনো কাজ কর্মকাণ্ডে চান, তাহলে 3 শর্ত পূরণ হতে হবে। একটা কি? জীবিত, সক্ষম এবং উপস্থিত। এই 3 শর্ত পূরণ করতে কারো কাছে আশ্রয় চাইতে পারবেন না। এটাই হচ্ছে আশ্রয়ের মাসালা। আমরা 2টা পড়াই দিচ্ছি, আরেকটা বাকি আছে, এটা পড়াবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে উদ্ধার কামনা। এই 3টা কথা বলছিলাম যে এটা মৌখিক মুখে হয়। আরেকটা হয় দোয়া, দোয়া আমরা আগে পড়াই ফেলছি। আজকে আরেকটা পড়বো, এটা হলো উদ্ধার। উদ্ধার চাওয়া কি? এতক্ষণ যেগুলি বলেছি এগুলি হচ্ছে যেটা আশ্রয় চাওয়া সামনের কাজের জন্য। কারণ আমি যখন আশ্রয় চাচ্ছেন, অর্থ কি? আল্লাহ আমার জন্য বিপদটা না আসে, বিপদটা যেন না আসে। উদ্ধার হচ্ছে বিপদে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। ধরুন আপনি এখন সমুদ্রে ডুবু ডুবু অবস্থা, নৌকা একবার এদিকে একবার এদিকে, মাঝে মধ্যে নৌকা যে অবস্থা হইতো, আগে আমরা এই ইয়া দিয়া পার হইতাম, ওই যে নৌকা দিয়া নদী পার হইতাম কোনো কোনো এলাকায় আর কি। তো তখন যদি ঢেউ থাকতো নদীতে, তখন কলজা যেন মানে এমনি বেড়ে যেত যে আজকে বোধ আর বাঁচার উপায় নেই। একবার আমি নৌকা দিয়া থেকে নোয়াখালী আসছি, বোলা থেকে, সন্দ্বীপ থেকে নোয়াখালী আসছি, অনেক দূর, সন্দ্বীপ থেকে নোয়াখালী আসছি নৌকা দিয়ে। তখন দেখছি যে যখন ঢেউ আসে, একবার যেন পড়ে গেলাম, একবার ডুবে গেলাম নৌকা দিয়ে। তো বুঝছি যে বিশাল অবস্থা, সে অবস্থা বিপদে আছে কিনা। ওই অবস্থায় উদ্ধার চাওয়ার নাম হলো ইস্তেগাসা। কথা বুঝছেন? মানে বিপদে পড়লে, কোনো কিছু বিপদে পড়লে উদ্ধার চাওয়া, এটা নাম হলো ইস্তেগাসা বা উদ্ধার কামনা করা। এটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উদ্ধার চাওয়াটা বিপদ ভয়ের সময় হয়। ভয়ের সময়, ভয় না পাইলে কেউ উদ্ধার চায় না। মানে আমি ভয়ের সময় শুধুমাত্র চাই উদ্ধার হতে চায়, বিপদে পড়লে উদ্ধারটা চায়। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে আগে বাঁচার জন্য চাওয়াটা হচ্ছে ইস্তেআদা, আর পরে বিপদে পড়লে হলো ইস্তেগাসা। এই দুইটাই আমাদের কার কাছে চাইতে হইব? একমাত্র আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহর কাছে চাইতে হইব। আচ্ছা, উদ্ধার কামনার মধ্যে কি? আমরা আমরা উদ্ধার কামনার মধ্যে আমরা একান্তভাবে আল্লাহর জন্য কিন্তু নিজেকে নিজেকে নিয়োজিত করি। আল্লাহ ছাড়া কারো কাছে উদ্ধার কামনা চাইতে পারি না। কারণ কি? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, একটা ঘটনা বলি। নাম শুনেছেন আপনারা ইকরেমা রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, ইকরিমা। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যাওয়ার পর তিনি পালাইতে আরম্ভ করছেন। পালাইতে মনে করছেন যে তিনি ইয়াতে চলে যাবেন, খ্রিস্টানদের দেশে চলে যাবেন, তবুও মুহাম্মদের কথা শুনবো না। মানে কেউ আছে না, আত্মমর্যাদা এত বেশি যে হুজুরের কথা শুনবো কেন, আমি কম জানি নাই। বর্তমানে বেশিরভাগ যারা লেখা সারা জীবন দিন সম্পর্কে পড়ায় নাই, ওরা দেখবেন দিন মানতে চায় না। তো ওরা কি দেখবেন যে সবসময় বড় সমস্যা হলে আত্মমর্যাদা ভোগে, যে আমি এখন হুজুরের কাছ থেকে শুনবো না, আমি কম বুঝি নাকি, তো কোরআনের অনুবাদ শুরু করে দেবো সে। ও নিজেও বুঝে না, উল্টাপাল্টা মানুষকে নষ্ট করে এই অনুবাদ দিয়ে। এরকম বহু অনুবাদ দেখবেন যে এগুলি পুরাই নষ্ট করছে, অনুবাদ করার অর্থ বুঝেই নি। অনুবাদ করতে গেছে, কোরআন তো সোজা দিন অনুবাদ করবে, আপনি নিজে অনুবাদ করে ফেলবেন। আবার অনেকে দেখা যায় নিজের মতো করে একটা ধর্ম বানিয়ে নিছে। তারা যদি বলেন যে এটা তো ঠিক না, বলে যে আপনি বুঝছেন, আমি কম বুঝি নাকি, ইত্যাদি ইত্যাদি। আমি একজনকে বললাম যে আপনি নিয়ত বসে বসে নামাজ পড়তেছেন, আমি বসে নামাজ পড়লাম, আপনি হেঁটে আসলে। কয় যে আমি তো অসুস্থ। আমি অসুস্থ, আমি দেখছি আপনি কিন্তু তাকবীরটা দাঁড়িয়ে দিতে হবে, তাকবীরে তাহারিমাটা। পরে যদি পারেন না তখন বসবেন, আপনি বসে বসে তাকবীরে তাহারিমা হবে না, কারণ হেঁটে আসছেন, আপনাকে টেনে আনে নেই, আপনি হেঁটে আসছেন, আপনাকে তাকবীরে তাহারিমা দাঁড়িয়ে দিতে হবে। কারণ আমি আরেকজন থেকে শুনছি, অন্যরা আরেক রকম বলবে, অসুবিধা নেই, আমি এমন বলবো, গাছ জোরে চলে আর কি, মানে গায়ের জোরে তাই চলবে। এদের সমস্যাটা কি? এরা হক নিতে চাইতো, কিন্তু তাদের একটা আত্মমর্যাদায় বাধা আছে। তো ঠিক ইকরিমা তিনি তখন আত্মমর্যাদা পাচ্ছে যে মুহাম্মদ সাথে যুদ্ধ করেছি, যুদ্ধ সারা জীবন হারাইছি, কারণ উনি তো আবার কি ছিলেন, বনু উমাইয়ার ছিলেন, তো ওরা তো যুদ্ধ ছিল। এখন হেরে গেছি আমরা, তাই বলি কি ওর কথা শুনবো? তো পালাইতে আরম্ভ করছে। পালাইতে যখন আরব লোহিত সাগর উঠছেন যে তিনি ইয়াতে চলে যাবেন, এই খ্রিস্টানদের দেশে চলে যাবেন, এমন সময় নৌকাতে মানে এমন ঝড় উঠছে যে তখন বলতেছে যে মাঝি বলতেছে যে এখন আর আমাদের কিছু করার নাই, আপনারা সব আল্লাহর কাছে চান, কেউ বাঁচাইতে পারবে না, আজকে এই ঝড় থেকে কেউ বাঁচাইতে পারবে না। তখন তিনি সিদ্ধান্ত নেন এখন যদি আল্লাহ বাঁচাইতে আর কেউ বাঁচাইতে না পারে, তো আমার লাত মানাত উজ্জা আমার আসলে বাঁচায় নাই কোনোদিনই, বিপদ তো এখনো দেখতেছি। তিনি তো কোনদিন নৌকা উঠে নেই এর আগে,
বিপদ বলে এই বিপদের সময় যদি আল্লাহ শুধু আল্লাহ বাঁচায়, অন্য সময় আল্লাহ বাঁচায়। আমি ওয়াদা করছি, সহিহ হাদিস, আমি ওয়াদা করছি যদি আমি এই বিপদ থেকে বেঁচে যাই, মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। তিনি সেদিন বেঁচে গেছেন, বেঁচে যাইয়ে ইসলাম গ্রহণ করছেন এবং ইসলামের জন্য এত যুদ্ধ করেছেন ওনারা। এরপরে তিনি যোদ্ধা হিসেবে কাজ করেছেন, প্রত্যেকটা রণকা তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। খালিদ বিন ওয়ালিদ এবং তিনি দুজনে ভাগাভাগি করে কাজ করেছেন পুরো। তো যেটা বলছিলাম যে এইটা ছিল ইস্তেগাসা, ওই সময় যে চাওয়াটা, এটা একান্ত যখন বিপদে বেশি পড়ে যায় যে চাওয়াটা হয়, এটা হচ্ছে অত্যন্ত আন্তরিক চাওয়া। একটু পরে আন্তরিক চাওয়া, এই আন্তরিক চাওয়াটার, এই আন্তরিকভাবে উদ্ধার চাওয়াটা, এটা আল্লাহ তাআলা কবুল করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা আল্লাহর কাছে উদ্ধার চাচ্ছিলে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে। কখন বলেন তো? বদরের যুদ্ধে। কারণ তারা দেখছে যে তাদের বিপরীতে 1000 এবং তাদের বাহনের অভাব নাই, অস্ত্রের অভাব নাই। এর বিপরীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন? 313 জন। আর বাহন নাই, অস্ত্র নাই, হাইটে হেঁটে যুদ্ধ করে যারা উঁচু, ওরা তো ভূত থেকে মারতে পারে, থেকে মারতে পারে না। তারা তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পথ নাই, আল্লাহর কাছে উদ্ধার চাচ্ছে। ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং 3000 5000, তাই না, ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের সাহায্য করেছেন। আল্লাহ তাআলা উদ্ধার কেমনে করেছেন দেখছেন। এমনকি সাহাবী বলতেছেন, আমি শুনতে পাচ্ছি একজন বলছে আকদিম হাইজুম, হাইজুম এগিয়ে আসো। তাহলে দেখলাম না কে কইলো, সামনে দেখতে মরা মানুষ পড়ে রয়েছে, মানে একে অপরে মেরে ফেলছে, এরা মানে সাহায্য করছে। এরা বোঝা গেল এখানে যে সাহাবী বলতেছে যে আমি দেখতেছি মরা মানুষ মরতেছে, কিন্তু কেউ মারতেছে দেখতে পাচ্ছি না, সাহায্য দেখতে পাচ্ছি না, কে সাহায্য করলো আমাদেরকে? পুরো সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে তিনি নিয়োজিত করে দিয়েছেন। এটা কি জন্য হচ্ছে? আল্লাহর কাছে একান্ত উদ্ধার কামনা করেছে। একান্ত উদ্ধার কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য মানুষ যখন বিপদে পড়ে চায়, তখন অন্তরের এবারে খাঁটি দোয়াটা হয়। এই খাঁটি দোয়াটা আল্লাহর কাছে আল্লাহ তাআলা কবুল করেন। এইটা যদি কেউ অন্য কারোর কাছে চায়, কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কোনো মৃত মানুষ, কোনো ওলি আল্লাহ, গাউস কুতুবে ডাকলে কি হয়? শিরক। এই জন্য গাউস অর্থে উদ্ধারকারী। উদ্ধারকারী কে? আল্লাহ। এখান থেকে গাউস ইস্তেগাসা মানে যার কাছে আশ্রয় উদ্ধার কামনা করা যায়। এই জন্য কোনো মানুষ উদ্ধার হতে পারে না যদি জীবিত উপস্থিত এবং সক্ষম, এরা ব্যতীত আর কেউ কাউকে গাউস ডাকলে সে মুশরিক। বুঝছেন কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যদি কোনো কেউ বলে যে তিনি আমার গাউস, তাহলে সে ব্যক্তি মুশরিক। কিন্তু যদি উপস্থিত আছে, পানিতে পড়ে গেছে, ও ভাই আমি তো খাদে পড়ে গেছে, উঠান, এটা জায়েজ আছে, কারণ শুনতে পাচ্ছে, কেউ না কেউ শুনতে পারলে উঠাবে। কথা বুঝছেন কিনা? আর যদি বলেন যে কে আছেন, নির্ধারণ করে বলে যে অলি আল্লাহ সাহেব আমি তো খাদে পড়ে গেছে, আমার উদ্ধার করে, এবার তো নিজে মরে আছে, এবার উদ্ধার করবে কে? এটা শিরক। যদি এমনি যদি ডাকেন যে কে আছেন আমাকে, তাহলে বোঝা গেল উপস্থিত কাউকে চাচ্ছে, জীবিত কাউকে চাচ্ছে, সক্ষম কাউকে চাচ্ছে। বুঝে আসছে, পার্থক্য বুঝে আসছেন তো? কিন্তু যদি কোনো আপনি চান যে না এই শাহজালাল আমাকে বাঁচাই দেন বিপদ থেকে, তাহলে কি হবে? মুশরিক, পুরা মুশরিক। কারণ তার এই ক্ষমতাও নাই, উপস্থিত নাই, জীবিতও না, তিনি ওনার কোনোটাই না। কিন্তু এই জন্য তারা সালাকি করে বলে যে অলি আল্লাহ তো মরে না, তো না মরলে কবর এমনি দিয়ে দিচ্ছে। জীবিত মানুষ কবর দেওয়া যায়? জীবন মানুষ কবর দেওয়া যায়? জীবিত মানুষের কবর দিলে তো অপরাধ। জীবন্ত পুথিত মানুষের মতো হয়ে গেছে না। এরা আসলেই মানুষকে বিভ্রান্ত করছে। মনে রাখবেন, ইস্তেগাসা বা উদ্ধার চাওয়াটা একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা হাদিস আছে, সেটা কি যে খাদিজা না, আমাদের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কি নাম? হাজার। একদম সারা, একদম হাজারের কথা বলছি, যাকে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের কাছে রেখে গেছে। তখন কাবাঘর হয়নি, খালি জায়গায় রেখে গেছে, কিছু না, জনমানব নাই, কিছু নেই, বাঘেও খেয়ে ফেলতে পারতো, ওইরকম অবস্থা। কিন্তু আল্লাহর নির্দেশ মোতাবেক রেখে গেছে। বলছে আল্লাহ বলছে আমাকে রেখে দিতে, বলে হ্যাঁ আল্লাহ বলছে তোমাকে রেখে দিতে। আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এত বড় আল্লাহর উপর ঈমান ছিল হাজার। আপনার হাজেরা বলেন আর কি, আসলে হাজের শব্দটা হাজেরা না, হাজের শব্দটা তার আকার নাই, আমরা
হাদিস কোরআনে এটাই পাই, মানে হাজের যেটা হাজেরানা, মানে যেটা ইতিহাসে। তো আমরা তো হাজেরা বলি, বানাইছি তা দিয়ে বানাই দিচ্ছি একটা। যাক, আলাকুল্লি হাল। তো তিনি একবার পানি শেষ হয়ে গেছে, একবার মারোয়াতে গেছেন, একবার সফাতে গেছেন। সফা মারোয়া 7বার দৌড়াচ্ছেন। পানি কোথায় পাওয়া যায়? কারণ চোখের সামনে ছেলে মরে যায়, দেখতে পাচ্ছেন না, পানি যদি পাওয়া যায়। এই জন্য তিনি একবার সফাতে একবার মারোয়াতে গেছেন। এমন সময় তিনি একটা শব্দ শুনতে পেলেন। শব্দ শুনতে পাচ্ছেন কেন? জিবরিল আসছেন, আয়সা তার ডানা দিয়ে আঘাত করে করে জমজমের পানি বের করতেছে। তো ডানার আওয়াজটা শব্দ শোনা যাচ্ছে, তিনি শুনলেন। তিনি তখন বললেন, আগেসনি ইনকান আন্দাকে আওয়াজ, ইনকান আন্দাকে আওয়াজ আসমায়াতেন, তুমি আমাকে শুনিয়েছ, তুমি কেউ আছো এখানে, বোঝা যাচ্ছে, আমি শব্দ শুনতে পাচ্ছি, তোমার কাছে কিছু আছে কিনা, আমার ছেলেটা মরে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা তিনি তাকাই দেখলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানা দিয়ে পিটিয়ে পিটিয়ে পানি বের করতেছেন এটা নিয়ে। তখন তিনি দৌড়ে আসছেন, জিবরিল চলে গেছে, তিনি পানিটা চারপাশে বাঁধ দিলেন এবং কাউ বলে পানি কাউকে দিব না, মানে সম্পদ, সারা জীবনের সম্পদ তিনি পেয়ে গেছেন। এটা এই পানির জন্যই আরবের মানুষ হাহাকার করে আজও, এই পানি পাওয়ার জন্য। ইব্রাহিম, এটা হচ্ছে আমাদের মায়ের প্রাপ্তি, যিনি তার সন্তানের জন্য পেয়েছেন সেটা। এরা কি করে, বেদাতিরা বলে এই তো না দেখেও তো তিনি চাইছেন, অথচ পাগল। তিনি বলছেন আমাকে শুনিয়েছ, আমি তোমার শব্দ শুনতে পাচ্ছি। যেমন একটা মানুষ খাদে বললে বলে যে ভাই উপরে কে আছে, দেখ শুনতে পাচ্ছি, আমার উঠাও, এটা বলতে পারে। এইরকম বলছে, এখানে কোনো কাউকে এই জন্য উদ্ধার কামনা করা জায়েজ নেই, এই জন্য কাউকে গাউস ডাকা জায়েজ নেই। এই জন্য গাউস আজম মসজিদ দেখলে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না, কারণ এটা তো শিরকের কথাবার্তা নিয়ে মসজিদ তৈরি হয়েছে, বুঝলেন না কথা? মানে বুঝি না মানুষ কিভাবে গাউসুল আজম বলতে পারে। গাউস বললে শিরিক, গাউসুল আজম বললে মহাশিরিক হয়। সেই শিরিকগুলি তারা কিভাবে করে? এই শিরিকগুলি করার অর্থ হচ্ছে মানুষকে শিরকে নিবেদিত করার জন্য। এই নামগুলি ভয়ানক, যে মানুষকে শিরকের দিকে তারা নিবেদিত করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব জাবানিয়া এবং নজর নিয়ে, দুইটা পড়ার পরে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় মূলনীতিতে চলে যাব, ইসলামের জানার উপরে। আমরা কি বলছি? আল্লাহ রবকে জানা, তাই না? তারপরে দিনকে জানা। তো আগে রবকে জানে শেষ করলে দিনকে জানবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।